বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আজকে আমরা প্রথমেই দেখব কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে হয় ফ্রি ডোমেন এবং হোস্টিং এর সাথে। আমরা প্রথমেই এটা করব ফ্রি ডোমেনের জন্য সবচেয়ে ভালো যে ডোমেন দেওয়া হয় সেটা হচ্ছে ফ্রিনম। ফ্রিনমে গিয়ে আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে চেক করতে পারবেন যে অ্যাড্রেসটি অ্যাভেলেবেল কিনা। যেমন ধরুন ডেইলি স্বদেশ 24 আপনার ফ্রি ডোমেন অ্যাভেলেবেল .tk .ml .ga .com এর পরিবর্তে .tk .ml এইসব থাকবে, কারণ আপনার .com গুলা টাকা দিয়ে কিনতে হবে, ওগুলা ফ্রি না। আচ্ছা, তাহলে আপনি যদি ডোমেন নিতে চান তাহলে গেট ইট নাও, দেন চেক আউট। আপনার ডেইলি স্বদেশ 24.com আপনি এটা 3 মাস থেকে বাড়িয়ে 12 মাসের জন্য ফ্রি করে নেবেন। এই ডোমেনটা নিয়ে নেবেন, আপনার কন্টিনিউ বাটনে ক্লিক করুন, দেন আপনি দেখেন ডোমেন রেজিস্ট্রেশন ডেইলি স্বদেশ 24.tk এই নামে হবে আপনার। এখন আপনি ইমেল অ্যাড্রেস অথবা ফেসবুক দিয়ে সাইন ইন করতে পারেন। ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন ইন করলে ইমেল অ্যাড্রেসে একটি ভেরিফিকেশন যাবে। ভেরিফিকেশনটা আচ্ছা, এই ইমেল অ্যাড্রেসে এক্সিস্ট আছে, কেনা হয়ে গেছে, তাহলে অন্য ইমেল অ্যাড্রেস দিতে হবে। BHUIYAN বুয়ান 0@gmail.com। ওকে, এই ইমেল অ্যাড্রেস দিয়ে ভেরিফিকেশন। ওকে, verification link sent to your email. The link is valid for only 24 hours. Go to your email index and click on the link. আচ্ছা, ওকে, আমরা ইমেল অ্যাড্রেসে যাই। জিমেল দেখেন আমার ইমেইলে ফ্রিনম থেকে একটি মেসেজ এসেছে। লিঙ্কে আপনার কনফার্মেশন লিঙ্কটা দিয়ে দেওয়া হয়েছে, এখানে ক্লিক করুন, দেন আপনার ওটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আপনি ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার ইমেল অ্যাড্রেস এগুলো নিয়ে নেন।
এবার আপনি এগুলো দেখে দেখে পূরণ করেন। অ্যাড্রেস নেন, কোম্পানি নেম, জিপ কোড, সিটি, কান্ট্রি, স্টেট, ঢাকা। এবার আপনার মোবাইল নাম্বারটি দিন। আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে আছে, আপনি একটি পাসওয়ার্ড দিবেন। যেটা আপনার ডোমেনের পাসওয়ার্ডটি। এবার আপনি আই হ্যাভ রিড দ্য এগ্রিমেন্ট এখানে টিক চিহ্ন দিয়ে কমপ্লিট অর্ডারে চলে যাবেন। অর্ডার কনফার্মেশন, ইউর অর্ডার নাম্বার ইজ আপনার আপনার ডোমেন ফ্রি ডোমেন কিনা হয়ে গেছে। এখন আপনাকে হোস্টিং নিতে হবে। হোস্টিং নিতে হলে আপনাকে যেতে হবে, হোস্টিংয়ের জন্য সবচেয়ে ভালো যে ওয়েবসাইট, তার মধ্যে 000 ওয়েব হোস্ট এবং ও হোস্ট আই আপনার ফ্রি ডোমেনের জন্য অন্যতম। আপনি এখান থেকে হোস্টিং কিনতে পারবেন অনায়াসে। এখানে এই যে এটা হচ্ছে ও হোস্ট আইয়ের সাইট, এখান থেকে আপনি কিনবেন, হোস্টিং নেবেন, ফ্রি হোস্টিং। ফ্রি হোস্টিংয়ের জন্য আপনাকে প্রথমেই গেট স্টার্টেড বাটনে ক্লিক করতে হবে। দেন আপনার এখানে দেখেন 3টা প্যাকেজ আছে। আপনার উইদাউট কস্টিংয়ে $0 অর্ডার নাও দেখেন আপনার এখানে ওয়েব স্পেসের ভিন্নতা আছে, আপনি সেই দিক খেয়াল রেখে নেবেন। তো আপনি যেহেতু ফ্রি নেবেন একটু বেশিই নেন। আচ্ছা, 100 জিবিটা নিয়ে নিলাম। এবার আসেন প্রোডাক্ট সিলেকশন, ফ্রি শেয়ার্ড হোস্টেড cPanel, ফ্রি সিলভার প্যাকেজ 03। আপনি এখানে রেজিস্টার এ নিউ ডোমেন, transfer your domain from another register, I will use my existing domain and update my newspaper। আপনি তো এখান থেকে যেহেতু ডোমেনটা কিনছেন, আই হোস্ট থেকে আর ডোমেন কিনেন নাই, তাহলে I will use my existing domain and update my name server। এখানে কি দিবেন, ডেইলি স্বদেশ 24, এখানে ডট দেওয়া আছে এই পাশে টিকে, দেন ক্লিক কন্টিনিউ। লগ ইন টু ইউর ইমেল অ্যাড্রেস, ফ্রি শেয়ার হোস্টিং cPanel, ফ্রি সার্ভার প্যাকেজ। এবার আপনি আপনার ডিটেলস দিবেন। ডিটেলস, ফার্স্ট নেম, কোম্পানি নেম, ইমেল অ্যাড্রেস, আপনি এখানে অ্যাজ ইউজুয়াল যেভাবে পূরণ করবেন দেখে দেখে পূরণ করতে থাকবেন। অ্যাড্রেস নেম,
দেখুন এটা আপনি আপনার অ্যাড্রেস এবং অন্যান্য তথ্য দিয়ে সব কিছু পূরণ করে নেবেন। দেন আপনি দেখেন এগুলা সব ঠিক থাকবে, পেমেন্ট মেথড সব ঠিক থাকবে। এখানে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য টার্মস অফ সার্ভিস দিয়ে কমপ্লিট অর্ডার করে দেবেন। কমপ্লিট অর্ডারে ক্লিক করবেন। কমপ্লিট অর্ডারে ক্লিক, the password you entered did not match, sorry পাসওয়ার্ডটা ম্যাচ হয় নাই। ওকে, পাসওয়ার্ড কমপ্লিট অর্ডারে ক্লিক করে নিলাম। দেখেন অর্ডার কনফার্মেশন, লগ ইন টু ইউর ইমেল, থ্যাংক ইউ অর্ডার, ইউ উইল রিসিভ কনফার্মেশন ইমেল শর্টলি। এখন আপনার ক্লিক হিয়ার গো টু ইউর ক্লায়েন্ট এরিয়া। আচ্ছা, এবার আমরা জিমেল অ্যাড্রেসে চলে যাব। জিমেল অ্যাড্রেসে আমাদের কনফার্মেশন চলে আসবে। দেখেন অর্ডার কনফার্মেশন চলে আসছে। অর্ডার কনফার্মেশনে আপনার ডোমেন নেম দিয়েছে এবং এখানে আপনার অর্ডার নাম্বার দেওয়া হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আপনার ফ্রি ডোমেন নেওয়া হয়ে গেছে, হোস্টিংয়ে অর্ডার করা হয়ে গেছে। এবার আমাদের হোস্টিংয়ের সাথে ডোমেনের লিঙ্ক আপ করে দিতে হবে। আমরা সেজন্য ওকে ক্লায়েন্ট এরিয়া ফ্রিনোমে চলে যাই। এবার আমরা ফ্রিনোমে লগ ইন করবো। লগ ইন করার জন্য ইমেল অ্যাড্রেস, দেখেন আমরা ফ্রিনোমে লগ ইন করে নিব। ফ্রিনোমে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন যেটা করেছিলাম আমাদের ডোমেন নেওয়ার সময়, সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। লগ ইন করার পর দেন আমরা আমাদের সার্ভিসে যাব। সার্ভিসে মাই ডোমেন, আচ্ছা এখানে ম্যানেজ ডোমেন। ম্যানেজ ডোমেনে দেখেন আপনাকে দেওয়া হয়েছে এটা রেজিস্ট্রেশন নাম্বার, এটা ব্যাক টু ডোমেন। আচ্ছা ম্যানেজ ডোমেন, দেন ম্যানেজমেন্ট টুলস, নেম সার্ভার ইউআরএল। দেখেন ইউজ কাস্টমাইজ মেন সার্ভার, ইউজ কাস্টমাইজ মেন সার্ভার। আপনি এখানে এই যে নেম সার্ভারগুলো আছে, এই নেম সার্ভারটা আপনি হোস্টিং থেকে কানেক্ট করে দিবেন। হোস্টিং থেকে কানেক্ট করে দিবেন। হোস্টিংয়ে আপনার মেল কনফার্মেশন চলে গেছে, মেল কনফার্মেশন। আচ্ছা অর্ডার কমপ্লিটেশনের পরে আপনার এখানে আপনি হোস্টিংয়ে লগ ইন করবেন। আচ্ছা এবার দেখি আপনি ব্যাক করলে আপনাকে দেখালো এই যে এটা আপনার কোম্পানি, এখানে আপনার সকল ইনফরমেশন দিল, এখানে দিল। দেখেন এখানে লেখা আছে আওয়ার লেটেস্ট নিউজ, নেম সার্ভার প্রাইমারি নেম সার্ভার এত এত মোর। এখানে ক্লিক করুন। ক্লিক করে দেখুন আপনাকে দুইটা নেম সার্ভার দিচ্ছে, এর মধ্যে আবার এখানে কিছু নাই। সার্ভিস সাপোর্ট। এবার দেখুন আমরা আমাদের হোস্টিং সাইটে হোস্টিং সাইটে আই হোস্ট সাইটে চলে আসবো। এখান থেকে সার্ভিস, মাই সার্ভিস, মাই সার্ভিস। দেন দেখেন এখানে আছে এই আপনার মাই প্রোডাকশন সার্ভিসের ভিতরে ভিউ ডিটেলস, ভিউ ডিটেলসে গিয়ে আপনি পাবেন আপনার ফিস সিলভার প্যাকেজের সকল ইনফরমেশন। এখানে আপনার বিলিং সাইকেল, বিলিং পেমেন্ট,
দেখেন এখানে আপনার ইউজার নেম, পাসওয়ার্ড, আইপি অ্যাড্রেস। ইউজার নেম আপনার দেয়া আছে, পাসওয়ার্ড দেওয়া আছে। এটা হচ্ছে আপনার সিপ্যানেলে ঢোকার জন্য যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। ডোমেনের হোস্টিং এর পাসওয়ার্ড তো আপনি নিজে দিয়েছিলেন, ওটা আলাদা। এটা হচ্ছে সিপ্যানেলের জন্য, এটা ওরা দিয়েছে। আর এখানে আপনারা প্রাইমারি নেম সার্ভার দিয়েছে, সেকেন্ডারি নেম সার্ভার দিয়েছে। এটা হচ্ছে নেম সার্ভার, যেটা দিয়ে আপনি ডোমেনের সাথে হোস্টিংকে কানেক্টেড করে দিবেন। তাহলে এইটা আমরা এখান থেকে কপি করে নিব, নিয়ে আমরা চলে যাব ডোমেনে, যেখানে ডোমেনে আসছিলাম কাস্টম ডোমেন। কাস্টম ডোমেন থেকে আপনি এগুলাকে ফেলে দিবেন, এগুলার দরকার নেই। এখানে নেম সার্ভার ক্লিক করবেন। আর ফার্স্ট সার্ভার নেম যা, সেকেন্ড সার্ভার নেম তা দিলেও কোনো সমস্যা নেই, আপনি এটাও দিয়ে রাখতে পারেন, একই কথা। তাহলে চেঞ্জ নেম সার্ভার, দেখেন the right you can a name a minimal of 2 different server name need to given। আচ্ছা, দুইটা সার্ভার নেম চাইছে, আমরা একটু দুইটা দিয়ে দিলে। আচ্ছা, এখানে আমরা সার্ভার নেমটা আবার দিয়ে দিব। ওকে 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 ওকে, আচ্ছা, সেকেন্ড সার্ভার নেম দিয়ে দিলাম। ওকে, চেঞ্জ নেম সার্ভার। ওকে, চেঞ্জ সেভ সাকসেসফুলি, চেঞ্জ হয়ে গেছে আমাদের ডোমেনের সাথে। সার্ভারকে ডোমেনের সাথে আপনার হোস্টিং কানেক্টেড করে দেওয়া হয়েছে। এবার আমরা আমাদের দেখব আমাদের ওয়েবসাইটটা আসছে কিনা। www.daily swadesh 24.tk, এটা এখনো আসে নাই, আসতে কয়েক মিনিট সময় লাগবে, আপনাকে সময় দিতে হবে। আমরা একটু ওয়েট করি, দেন দেখি। আচ্ছা, এখন আমরা দেখি এখানে একটি আইপি অ্যাড্রেস দিয়েছি, যেটা আপনার সিপ্যানেল এর আইপি অ্যাড্রেস। এটা দিয়ে সিপ্যানেল এর প্রথম অবস্থায় প্রবেশ করতে হবে। দেন আপনি সিপ্যানেল এর যেটা দিয়ে প্রবেশ করেন সেটা হচ্ছে সিপ্যানেল এর ইউজার নেম। এটা হচ্ছে সিপ্যানেল এর ইউজার নেম, সিপ্যানেল এর পাসওয়ার্ড, এটা দিয়ে আপনি সিপ্যানেল এ প্রবেশ করবেন। লগইন সাকসেসফুলি। এটা হচ্ছে আপনার সিপ্যানেল ওয়েবসাইটের। এই সিপ্যানেল দিয়ে আপনি আপনার এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবো। এখন আমাদেরকে, আচ্ছা সরি, আমাদের ওই ইমেল ওই অ্যাড্রেস দিলে হবে না, আমাদের এখান থেকে এই সার্ভারে ক্লিক করে সিপ্যানেলে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর সিপ্যানেলে আসবে। সিপ্যানেলে আপনাকে যেটা করতে হবে, সিপ্যানেলে আপনার যে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েবসাইট বানাবেন, সেই ওয়ার্ডপ্রেস ফাইলটা আপনার সিপ্যানেলে আপলোড করে দিতে হবে। আপনি এই যে দেখেন, ফাইল ম্যানেজারে ক্লিক করার পর ওয়েব রুট এটা থাকবে, শো হিডেন অল ফাইলস এটা থাকবে। আপনি গো দিয়ে চলে যাবেন। দেখেন আপনার এখানে আপনার এই ফাইল ম্যানেজারে সব কিছু দেখাচ্ছে। আপনি পাবলিক HTML এ আপনি সিপ্যানেল ওয়ার্ডপ্রেস আপলোড করে দেবেন। দেখেন, এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, যখন আমরা ফাইল ম্যানেজারে যাব, ফাইল ম্যানেজার আপনাকে করবে, আপনি এভাবে চলে যাবেন, গিয়ে আপনি আপনার পাবলিক HTML ডকুমেন্টস এটার ভিতরে আপনাকে আপলোড করে দিতে হবে আপনার ওয়ার্ডপ্রেস যেটা দিয়ে আপনি ওয়েবসাইট বানাবেন। আচ্ছা, ওয়ার্ডপ্রেস যদি আপনি ওয়েবসাইট বানাতে চান, ওয়ার্ডপ্রেস আপনার www.wordpress.org
wordpress.org। এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটটি এখান থেকে আপনি আপনার ওয়ার্ডপ্রেসের সফটওয়্যারটি নামিয়ে নেবেন .org। এখান থেকে ডাউনলোড করে নেবেন ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে নিলে সেই ডাউনলোড ফাইলটা আপনি আপলোড করে দেবেন। আপলোড করে দিবেন। আমি আমার এখানে লিখেছিলাম ওয়ার্ডপ্রেস, দেন নো ফাইল চুজেন, আপনি যে ফাইলটা নামিয়েছেন সেটা জিপ ফাইল, সেই জিপ ফাইলটা আপনি আপলোড করে দেন। আপলোড করে দিয়ে ইউজ দেন। আচ্ছা, আমরা আপলোড দিব। চুজেন ফাইল, ওয়ার্ডপ্রেস, ওপেন। এই যে আপলোড হচ্ছে। আপলোড হওয়া শেষ হলে আপনাকে শো করবে। দেখেন আমাদের সি প্যানেলে আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে যাওয়ার পরে আমাদের এবার আমাদের ওয়ার্ডপ্রেস আপলোড হওয়ার পরে পাবলিক এইচটিএমএল এর ভিতরে ওয়ার্ডপ্রেস, দেখেন ওয়ার্ডপ্রেসটা আমাদের জিপ অবস্থায় আছে, এটাকে আমাদের এক্সট্রাক্ট করে নিতে হবে। এক্সট্রাক্ট করতে হবে পাবলিক এইচটিএমএল এ। এক্সট্রাক্ট হয়ে গেছে। এবার দেখেন আমাদের এখানে একটা ফোল্ডার হয়েছে জিপ নামে, যেটার ভিতরে আমার সমস্ত ডাটা। সেই ডাটাগুলা আমার থাকার কথা ছিল পাবলিক এইচটিএমএল। যেহেতু আরেকটা ফোল্ডার হয়ে গেছে, এগুলোকে আমরা মুভ করে নিব। তাহলে মুভ করার জন্য আমরা সিলেক্ট অলে ক্লিক করব, দেন আমরা এই ফাইলগুলোকে মুভ করে নিব। মুভ ফাইল পাবলিক এইচটিএমএল, এই ওয়ার্ডপ্রেস কথাটাকে আর রাখবো না, তাহলেই পাবলিক এইচটিএমএল এ আমাদের ফাইল মুভ হয়ে যাবে। ওকে, আমাদের সব পাবলিক এইচটিএমএল এ ফাইল মুভ হয়ে গেছে ওয়ার্ডপ্রেস। এখন আমাদের পাবলিক এইচটিএমএল এর সব ডাটা চলে আসছে। ওয়ার্ডপ্রেসে কোনো ডাটা নেই, এখানে কোনো ডাটা নেই। আচ্ছা, এবার আমরা চলে যাব সি প্যানেলে। এমএসকিউএল, যেটাকে মাইস্কুল নামে অভিহিত করা হয়, আমরা সেটা খুঁজে বের করি। সেটাতে আমাদের ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ডাটাবেস, আমরা যেই ডাটাবেসটা তৈরি করব সেই ডাটাবেসটা ক্রিয়েট করতে হবে। নিউ ডাটাবেস নেম ডেইলি স্বদেশ, ডেইলি স্বদেশ, ডেইলি ডেইলি স্বদেশ 24 এই নামে ডাটাবেস ক্রিয়েট করে ফেললাম। ওকে, ডেইলি স্বদেশ গো ব্যাক। এবার আমার একটা ইউজার তৈরি করতে হবে। যে ইউজার নেম তৈরি করতে হবে, ডেইলি স্বদেশ। আচ্ছা, ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড দিয়ে দিই। আচ্ছা,
এবার ক্রিয়েট ইউজার। ওকে, ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড এর মাইস্কুয়েল ইউজার নেম। এবার আমাদের যেটা করতে হবে, ইউজার ডাটাবেস এবং ইউজার যে ক্রিয়েট করলাম সেটাকে আমাদের অ্যাড ইউজার টু এড ডাটাবেস, ইউজারটাকে ডাটাবেসের সাথে কানেক্ট করে দিতে হবে। এই ডাটাবেসে আপনার মাইস্কুলের সকল ক্ষমতা দিয়ে দিতে হবে, সবগুলোকে টিক চিহ্ন দিয়ে মেক চেঞ্জ দিয়ে দিন। ইউ হ্যাভ সাকসেসফুলি গেইন প্রিভিলেজ অন দ্য ডাটাবেস রিলি স্বদেশ মাইস্কুল ইউজার রাখবেন। এবার আমরা এইটা করে ফেলার পর দেখব আমাদের যে ওয়েবসাইট অ্যাড্রেসটা নিয়েছিলাম সেটা আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি। তারপর আমাদের দেখেন www.dailyswadesh24.tk/wp-admin wp-admin দিয়ে zfconfigure.php এইখানে গেলে আপনার চলে আসবে ওয়ার্ডপ্রেস ইনস্টল। লেটস গো। এবার দেখেন ডাটাবেস নেম কি দিয়েছিলেন? ডেইলি SODES 24। তারপরে ইউজার নেম দিয়েছিলেন অ্যাডমিন, পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন, আচ্ছা ডাটাবেস হোস্ট লোকাল হোস্ট থাকবে WP, এটা চেঞ্জ করার দরকার নেই। আপনি সাবমিট বাটনে ক্লিক করুন। এরর এস্টাবলিশ ডাটাবেস কানেকশন, আপনি ডাটাবেস নেমটা ওইখান থেকে কপি করে নিয়ে আসবেন। ওকে, আপনি দেখেন এখানে আপনার ডাটাবেস নেম, এই যে ডাটাবেস ইউজার, ডাটাবেস নেম, এই দুটো আপনি এখান থেকে কপি করে বসিয়ে দিবেন। দেন আপনি পাসওয়ার্ড দিবেন। দিয়ে আপনি সাবমিট করে ফেলবেন। ইনস্টলিং নাও। ওকে, এখানে রান টু ইনস্টল আসবে, আবার চলে গেছে। আচ্ছা, আবার এই যে চলে আসছে। এবার আপনি সাইট টাইটেল দিবেন। সাইট টাইটেল আপনার সাইটটা কি টাইটেলে হবে, মানে আপনার টাইটেলটা কি ধরনের টাইটেল দেবেন। ওকে, আমরা নিউজ পেপার সাইট দিয়েছিলাম। আপনার মতো করে সাইট টাইটেলে কি হবে তা দিবেন। তারপরে পাসওয়ার্ড সেট করবেন। তারপরে সার্চ ইনস্টল দিয়ে দিবেন। সরি, ইউজার নেম দিবেন আপনি। এই যে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি ইনস্টল করে ফেললেন আপনার ফ্রি ডোমেন এবং হোস্টিং এর সাথে। এবার আপনি আপনার এই ফ্রি ডোমেন এবং হোস্টিং এর যে অ্যাড্রেসটুকু টিকে পর্যন্ত সেটিকে নিয়ে আপনি সার্চ করে দেখেন। এটুকু আসে, এই আপনার শুধু এই ইমেল অ্যাড্রেসে এই যেটা আছে সেটা চলে আসছে, সেটা অনলাইনে চলে আসছে আপনার ডিরেক্ট। আপনি এখন এটা আপনি এখানে কাজ করবেন
কাজ করলে যা আপডেট দিবেন সব আপনার প্রিভিউতে তখন ওইভাবেই সেট হয়ে যাবে। আপনি কাস্টমাইজ করতে পারবেন, এখানে থিম অ্যাড করতে পারবেন, আপনার যা যা প্রয়োজন সব কিছুই করতে পারবেন। এবং আর আমার এই ভিডিওটি তৈরি করেছি ফার্স্ট টাইম, যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমি নতুন নতুন ভিডিও দিতে তাহলে উৎসাহিত হব। ধন্যবাদ আপনাদের সকলকে।